যার জন্য এত পরিশ্রম করলাম, যার জন্য রাতের ঘুম নষ্ট করে শুধু তাকেই সময় দিলাম, দিন শেষে শুধু এটাই মনে হলো যে সব পরিশ্রমই বৃথা। আসলে বৃথা চেষ্টা করা ছাড়া আর মনে হচ্ছে কোনো কিছুই হবে না। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তিথিস কিচেন থেকে তিথি। তো সকাল সকাল আজকে আমি পরাটা বানাচ্ছি, তবে বাসায়। এটা ছুটির দিনের একটা ব্লগ। ওই যে এখন একদমই বড় ভিডিও দিতে ইচ্ছা করে না, আর মনে হয় 3-4 দিন পর আজকে ভিডিওটাতে ভাবলাম একটু ভয়েস দিই, কারণ এতটাই অলস হয়ে গেছি। মানে অলস বলতে আসলে পরিশ্রম করেও যদি কোনো ফল না পাওয়া যায় তখন অলসটা এমনি থেকেই চলে আসে, আসলে ইচ্ছাকৃত আসে না। আগে তো এত পরিশ্রম করেছি, কিন্তু কখনো এই অলসতায় কিন্তু পেয়ে বসেনি। সত্যি কথা যেটা, আমি আমার নিজের থেকে যতটা দেওয়ার আমি চেষ্টা করেছি, সবশেষে আসলে কিছুই পেলাম না। সেই কষ্টে প্রতি মুহূর্ত আসলে খুবই প্যারা দেয়, মনটাকে একদম ঠিক রাখতে পারি না। তো যাই হোক, সকালে নাস্তা সেরে দিলাম, পরাটা ডিম ভাজি। এপাশে বৃষ্টি এসে গেছে দুপুরের একটু আগে, মানে 12টার দিকে। তো বৃষ্টিটা একটু উপভোগ করছিলাম। আর ওই সময়টা ফুল গাছগুলো এতটা সুন্দর লাগে দেখতে, বিশেষ করে বেলি ফুল গাছটা যে এত সুন্দর লাগছিল, আর গাছের পাতার উপরে বৃষ্টি পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, আর এপাশে আজকে দুপুরে আমি একেবারে বাটা মশলায় মাটন রান্না করব। তবে আর কিছুই করব না, আর কিছুই বলতে পোলাও টোলাও এই সমস্ত কিছুই করব না। প্রেশার কুকারে আমি যেভাবে মাটন রান্না করি, তো প্রথমে ভাবছিলাম একটু কষিয়ে নিব, তো পরে ভাবলাম যে না, একবারেই মশলাটা ভালো করে আমি যেহেতু ঝাল লাগে নাকি হাতে, এই জন্য আমি হাতে না করে আমি হাতা বা খুন্তির সাহায্যে ভালো করে মাংসটা মিক্সড করে তারপরে একবারে সিটি দিয়ে নিয়েছি, প্রায় 8টার মতো। তারপরে কিন্তু ভাজা আলুগুলা দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে যখন মাটন বা যে কোনো শক্ত মাংস রান্না করা হয়, সেক্ষেত্রে যেহেতু মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, সেজন্য আমি আগে সিটিটা দিয়ে নিই। তো তারপরে আমি ভাজা আলুটা দিই, তারপরে কিছুক্ষণ রান্না করি যতক্ষণ না আলু সেদ্ধ না হয়, তারপরে সবশেষে গরম মশলা দিয়ে দিই। তো এইভাবেই আমি আসলে নর্মালি রান্না করি। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আলুটাও গোটা গোটা থাকে এবং একদম ম্যাশ হয়ে যায় না। আর যদি সিটি দেওয়ার মধ্যে আসলে আলুটা দেওয়া হয়, মানে প্রথম দিকেই একবারে আলুটা দেওয়া হয়, তাহলে কি হয়, ওই যে একবারে গলে যায় আলুটা, আর একদমই মানে খুঁজে পাওয়া যায় না, মানে খাওয়ার সময় একদম খুঁজে পাওয়া যায় না। তো এই যে মাংসটা অনেক মজা হয়েছিল সত্যি, মানে আগের দিন রান্না করেছিলাম তার থেকে দ্বিতীয় দিন আরও বেশি মজা হয়েছিল। তো এই যে সালাদ করিলাম, এই সালাদটা কিন্তু অনেক বেশি মজার খেতে। তো সব কিছু মিক্সড করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো, শসা, এটা হালকা একটু লবণ দিয়ে চটকে ভালো করে আসলে মিক্সড করে নিয়েছি। সবই আসলে প্ল্যাটফর্মের থেকে সবারটা দেখতে দেখতেই শিখেছি, কোনো কিছুই কেউ কিন্তু আগে থেকে শিখে আসে না। তো এপাশে আমি দুপুরে পুঁই শাক রান্না ছিল, আগে থেকেই রান্না ছিল, আর সাথে মাটন আর আমডাল ছিল। এটাই ছিল দুপুরের লাঞ্চ মেনু। খাবারগুলো কিন্তু অনেক টেস্টি ছিল, একেবারে তৃপ্তি সহকারে খেয়েছি। তো যেটা বলছিলাম যে যার জন্য এত ধৈর্য ধরলাম, যার জন্য রাতের ঘুম নষ্ট করে আসলে তাকেই সময় দিলাম, সেই শুধু মূল্যটা বুঝলো না। তো জানি না এই হতাশার কতদিন। আমার পেজটাও কিছুদিন ধরে ডাউন হয়েছে, মানে 5K না হলে তো 1 সেন্টও দেয় না, 5Kও হচ্ছে না, সুতরাং কোনো ডলারও আসছে না, সেন্টও আসছে না, শুধু মনে হচ্ছে পরিশ্রমটাই বৃথা। তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।